আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন পর্যন্ত যতগুলো ক্যাম্পাসে গিয়েছি তার মধ্যে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আমার খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর মনে হয়েছে তার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অন্যতম। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমার কেন জানি না আমার কাছে খুবই ভালো লেগেছে। গত কয়েকদিন যাবত বরিশাল বিশ্ববিদ্যালয়ের রিভিউ করার জন্য আমার সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের কমেন্টে অনেক শিক্ষার্থীরা অনুরোধ করছিলেন যে ভাইয়া বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাই, আপনি জগন্নাথ এবং সাস্ট বা অন্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেভাবে ভিডিও করেছেন বরিশাল নিয়ে এইভাবে একটা ভিডিও করেন। তো এরপর আমার যেটা মনে হলো যে ঠিক আছে, বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেহেতু রিভিউ করা হয়নি, বরিশাল সম্পর্কে একটা রিভিউ করি। এবং এরপর আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদের কাছ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে আসলে আমরা খুব বেশি পজিটিভ ইনফরমেশন পাইনি। আমরা নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে কিছু আশার কথা শুনেছি, কিছু সংকটের কথাও শুনেছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেই আশার কথা এবং সংকটের কথা দুটি শোনানোর চেষ্টা করব। প্রথমে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইডগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল 2012 সালে। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের বয়স এখন 12 বছর এবং এই 12 বছরে বিশ্ববিদ্যালয়টিতে 6টি অনুষদের অধীনে 25টি বিভাগ তার কার্যক্রম পরিচালনা করছে। 2023-24 সেশনে যে শিক্ষার্থীরা আছেন তাদের মধ্য থেকে 1570 জন শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে খুব চমৎকার একটি ক্যাম্পাস আছে। আপনারা যারা দারুণ একটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় জীবন অতিবাহিত করতে চান তাদের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় উপযুক্ত একটি বিশ্ববিদ্যালয় হতে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক বিল্ডিং এর কালার প্রায় একই রকম এবং খুব প্রাকৃতিক একটা পরিবেশ আছে। আমি যেবার গিয়েছিলাম তখন বেশ কাশফুল ছিল এবং বেশ সুন্দর, মানে খুব গুছানো একটি বিশ্ববিদ্যালয় মনে হয়। সুন্দর একটি ক্যাম্পাসের পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় হলের পরিবেশ আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমি যে বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়েছি তার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলের খাবারের মানটাও খুব ভালো ছিল। আমার ঠিক মনে নেই আমি আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোন হলে খাবার খেয়েছিলাম, কিন্তু ক্যান্টিনের পাশ দিয়ে গিয়ে একদম ভিতরে একটা হলে আমি খাবার খেয়েছিলাম, সেটাতে খুব কম দামের মধ্যে ভালো কিছু খাবার ছিল। তো আপনারা যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, আমি বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনার খরচ কিন্তু আসলে খুব বেশি হবে তা না। মানে আপনি যদি বরিশাল শহর থেকে গিয়েও ক্লাস করেন অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও থাকেন, সেক্ষেত্রে আসলে আপনাকে খুব বেশি খরচ আসলে প্রতি মাসে হবে ব্যাপারটা এরকম না। অর্থাৎ কম খরচের মধ্যে আপনার বিশ্ববিদ্যালয় জীবন আপনি শেষ করতে পারবেন। তৃতীয়ত, বরিশাল বিশ্ববিদ্যালয় নতুন একটি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয় এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই ভালো। বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়মিত বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং বিভিন্ন জাতীয় প্রতিযোগিতা তারা আয়োজনও করছে। আমার পিছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিওডিএস, মানে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, এবং বিওডিএস এর জাতীয় ডিবেট ফেস্টিভ্যাল ছিল গত বছর নভেম্বরের দিকে সম্ভবত। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো হওয়ার কারণে আপনি যদি বিশ্ববিদ্যালয় জীবনে আপনার এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যারেক্টার শানিত করতে চান, বরিশাল বিশ্ববিদ্যালয় আপনাকে সেই সুযোগটা করে দেবে। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরেকটি যে ভালো দিক বলেছেন সেটি হচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যিনি ভাইস চ্যান্সেলর আছেন অর্থাৎ যিনি ভিসি আছেন তিনি খুবই আন্তরিক এবং স্যারের অনেক প্রশংসা তারা করেছেন এবং তারা বলেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা যারা আছেন তারাও শিক্ষার্থীদের প্রতি খুবই আন্তরিক। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি খুবই আন্তরিক হয় সেক্ষেত্রে দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে আপনি বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের কাছ থেকে অনেক বেশি পরিমাণ সহযোগিতা পাবেন এবং এটা বিশ্ববিদ্যালয়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পজিটিভ সাইড সম্পর্কে জানার চেষ্টা করলাম। এই পর্যায়ে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছু সংকটের কথা জানার চেষ্টা করব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং কেরিয়ার রিলেটেড বিভিন্ন ম্যাটেরিয়ালস এবং সেমিনার আয়োজন করার জন্য আমাদের একটি প্রাইভেট ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। আপনি যদি সেই গ্রুপে যুক্ত হতে চান তাহলে প্রথম কমেন্ট থেকে লিংকে ক্লিক করে আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। প্রাইভেট ফেসবুক গ্রুপের পাশাপাশি আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপেও অ্যাড হতে পারেন। বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে শিক্ষার্থীরা একদম প্রথমত যে সংকটটির কথা বলেছেন সেটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেশন জট আছে এবং সেশন জট থাকার ফলে তারা অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় কিছুটা পিছিয়ে গেছেন এবং তারা বলেছেন যে এই সেশন জটটি আসলে খুব তাড়াতাড়ি হয়তো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় সেশন জট আছে। দ্বিতীয়ত, যে কোনো নতুন বিশ্ববিদ্যালয়ে আসলে ক্লাসরুম সংকট থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম সংকট আছে, ঠিক তেমনই বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসলে ক্লাসরুম সংকট আছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ল্যাবের সংখ্যা যতটুকু থাকার প্রয়োজন ছিল তার পর্যাপ্ত সংখ্যক নেই। যদিও বরিশাল বিশ্ববিদ্যালয়ে হলের পরিবেশ খুবই ভালো, কিন্তু এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে হলে আবাসন নিয়ে কিছুটা সংকট আছে। ওটা থেকে আমার কাছে মনে হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই সংকটগুলো আমার আপনাকে জানানোর ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পজিটিভ এবং সংকট উভয়টির কথা আলোচনা করলাম। আশা করছি এই ভিডিওটি আপনার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সহযোগিতা করতে পারে। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আমি যতটুকু দেখেছি তার প্রেক্ষাপট থেকে বলছি, সেটা হচ্ছে যে আপনার বাসা যদি অর্থাৎ আপনার বাসা বা বাড়ি যদি
বরিশাল বিভাগের আশেপাশে হয়, অর্থাৎ আপনার থেকে যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাতায়াত সহজ হয়, সেক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আপনি দূরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চাইতে, অর্থাৎ আপনার থেকে দিনাজপুর, রংপুর প্রত্যেকটি কিন্তু অনেক দূরে, অথবা টাঙ্গাইলও আপনার থেকে অনেক দূরে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি দূরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চাইতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনি হচ্ছে আপনার গ্রাজুয়েশনটি কমপ্লিট করতে পারেন, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং স্কিলস ডেভেলপ করে ভালো একটি ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারেন। আপনি যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।